বাবা নাই, বাবা মারা গেছে। এখন আম্মুটাকে নিয়ে অনেক কষ্টে দুঃখের মধ্যে আছি, তাই প্রতিবেদন আইছি। একটা যদি ভালো মনের মানুষ পাই। দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আসলে উনি কি বলতে চায় বিস্তারিত তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলবেন, কারণ আপনার কথাগুলো ক্লিয়ারলি দর্শক শুনতে হবে। কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়াতে? প্রতিবেদন আইছি ভাইয়া, আল্লাহর দুনিয়া বলতে বাবা নাই, মা আছে। মাকে নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি, তাই প্রতিবেদন আইছি ভালো একটা মনের মানুষের জন্য। যদি একটা ভালো মনের মানুষ পাই, তার কাছে আমি বিয়ে বসবো, আচ্ছা, সেই জন্য। আর একটু জোরে কথা বলবেন, ঠিক আছে? প্রিয় দর্শক, আসলে আমি যার সাথে কথা বলছি, আমি আসলে চাই কি এক কথা আপনারা যাতে বারবার শুনতে পারেন, এবং কেন আসছে আসলে বিস্তারিত বিশ্লেষণ করা, বারবার জিজ্ঞেস করা, এবং আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে করবো রাখবেন। ভাইয়া, আল্লাহর দুনিয়া বলতে বাবা নাই, বাবা মারা গেছে। এখন আম্মুটাকে নিয়ে অনেক কষ্টে দুঃখের মধ্যে আছি, তাই প্রতিবেদন আইছি। একটা যদি ভালো মনের মানুষ পাই, তাহলে জীবন সাথী বানাবো, তার কাছে বিয়ে বসবো। সে যদি সুখে দুঃখে আমার পাশে থাকে। আমার আল্লাহর দুনিয়া বলতে কেউ নাই আমার আম্মুটা ছাড়া। সে যদি আমার আম্মুর দায়িত্ব নিতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, সারাটা জীবনের জন্য আমাকে পাশে থাকতে পারে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বললাম, দেখেন আপনারা শুনতে পেলেন। আসলে একটা ব্যাপার হচ্ছে কি, যখন আমরা কারোর সাথে কথা বলি ফোনে, তখন কিন্তু তার বিস্তারিত সকল ডিটেলস আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যজনক আপনাদের মন মতো প্রশ্ন হয়তো হয় না। এতে আপনারা কেউ রাগ করার কোনো মানেই আসে না, কারণ আপনাদের মনে কি প্রশ্ন জাগছে সেটা তো আর আমি জানি না। এই জন্য আপনাদেরও কথা বলার অপশন রেখেছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটা গিয়ে আপুটারই, চাইলে আপুকে সরাসরি ফোন দিয়ে আপনি নিজের মতো করে প্রশ্ন করতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন, যেই প্রশ্ন আপনার ইচ্ছে হয় তাকে করতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন, তার বাড়ি কোথায়, কি করে, পড়াশোনা করেছে কিনা, এইগুলো জানতে পারবেন। তারপরে আপনাদের সুবিধার সাথে আমি কিছু জিজ্ঞেস করে নিচ্ছি। আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভাইয়া নোয়াখালী। আমি আচ্ছা এখন বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুর থাকি। আমার দেশের বাড়ি আসলে সুবর্ণচর, বাংলা বাজার, নদীতে ভাঙ্গা নিয়ে গেছে। আচ্ছা, এই যে আপু আপনি আমার সাথে কথা বলছেন একটা নাম্বারে, এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমারই ভাইয়া। এই নাম্বারটা আপনার? হ্যাঁ, এটা আমারই। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে। যখন ফোন দিবে সেখনই পাইবো। আচ্ছা, তারপর প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি, এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে? না না, এগুলা কিছু নেই। আমি ইমো মোবাইল ইউজ করি না। আমি মোবাইল ইউজ বাটন করেন ফোনটি। না? না না, আমি ইমো মোবাইল চালাই না, আমি বাটন ফোনটি চালাই। বাটাম মোবাইল তো চালান? হ্যাঁ, ফোনটা আমারও না, আমার আম্মুর। কিন্তু কখন আমি অনেক দুঃখ কষ্ট করে প্রতিবেদন আইছি, সেই জন্য আমার আম্মু আমার ফোনটা দিতে ইউজ করতে, নাহলে আমি ফোন ইউজ করি না। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনার দর্শকদের সাথে কথা বলা। পড়াশোনা কতটুকু করেছেন বিস্তারিত সকল তথ্য আপনি আপনার দর্শকদেরকে দিয়েন, আমার সাথে না বলাটাই আচ্ছা। বেটার। ঠিক আছে আপু? আচ্ছা, ঠিক আছে। ভালো থাকেন আপু। আর এইচকে টিভি আচ্ছা। 555 এর পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটা দেখতে পারছে তাদেরকে জানাচ্ছে হচ্ছে শুভেচ্ছা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।